ওখানে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা অতর্কিত হামলা চালিয়েছি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে। আমরা ওখানে গত বিকালবেলা হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ছেলেরা ওখানে আমাদের এখানে যারা দায়িত্বশীল আছে তাদের হামলা করেছিল। আমরা ব্যাপারটা যাতে আমরা কোনো পথ থেকে এনকার হতে চাচ্ছিলাম না, আমরা বলছিলাম যে যাতে এই আন্দোলনটার দিকে আমরা সবাই ফোকাস দিতে পারি, আসলে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথে না ঘটে সেই জন্য আমরা সবাই বলছিলাম আচ্ছা কি হয়েছে চলো আমরা মীমাংসায় বসি, সমস্যাটা সমাধান করি, সবাই মিলে সমস্যাটা সমাধান করি। তো আমরা সবাইকে যখন ডাকার পর তারা বলছে ঠিক আছে ওকে আমরা তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করি। আলোচনা করার জন্য সবাইকে ডাকলাম। যখন হচ্ছে বিএম কলেজের উল্টো পাশে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আসলো, একত্রিতভাবে সোহান, শিফা, রোহান, ওদের উপর নাফিস ওদের উপর হামলা চালানো শুরু করলো। তারপর হচ্ছে ওখানে একাধিক প্রায় 30-40 জন মিলে একসাথে হামলা চালালো এবং আমরা সবাই মিলে ধরার চেষ্টা করলে আমাদেরকে হামলা চালায়, আমাদের উপর হামলা চালায় এবং মোস্তাফিজ ভাই অসুস্থ হয়ে পড়ে। আমার সোহান হচ্ছে ওর ব্রেন টিউমার, ওর হচ্ছে ব্লিডিং চলতে থাকে, আমরা হাসপাতালে নিয়ে যাই। তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে স্থানীয় লোকজন বলেছে, তাদের কিছু লোকজন আছে যারা ছাত্রদের সাথে যুক্ত, তবে বিএম কলেজ ছাত্র দল বলেছে যে তারা আসলে ছাত্রদের সাথে যুক্ত নয়, তারা যদি ছাত্র দলের সাথে যুক্ত হয় তাহলে হচ্ছে তারা নিজে বাদী হয়ে মামলা করবে, সেটা তারা আশ্বস্ত করেছে। তবে আমরা নিজেরাও মামলা করেছি। আপনারা তো জানেন সিন্ডিকেট চক্রের বা হচ্ছে সম্ভবত কোন দালাল চক্রের একটা অংশ হতে পারে যারা হচ্ছে টাকা করছে। আমরা এখন পর্যন্ত যেটা আইডেন্টিফাই করতে পারিনি, এটা কাজ তো পুলিশ প্রশাসনের, আমরা অপেক্ষা করছি। একটা ফুটেজ তো আমরা দেখতে পেয়েছি। ধরেন আমরা হচ্ছে এখানকার সবাইকে তো আমরা চিনি না, যার কারণে সেটার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তবে পুলিশ প্রশাসন একটু গরিমসি নিতে চাচ্ছে না। কেন যে এটা নিতে চাচ্ছে না, স্বাস্থ্য উপদেষ্টার কোনো হচ্ছে হাত আছে কিনা এখানে, এটাও আমরা জানতে চাই। এই প্রশ্ন উত্তর স্বাস্থ্য উপদেষ্টাকে দিতে হবে। আমরা মনে করছি আমরা কিছু কোনো না কোনো স্বাস্থ্য উপদেষ্টা দায় আছে। সকালে আমরা যখন আন্দোলন করবো আমাদেরকে নতুল্লাবার ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে আটকে রাখছিল এবং পুলিশ ব্যারিকেড আটকে রাখছিল। আমরা প্রথমে ওই পাশের ব্যারিকেড ভেঙে এই পাশে গোল চত্বরে ঢুকি, পরে তারা আমাদেরকে রাস্তা ব্লকেট করতে দিচ্ছিল না। আমরা রাস্তা ব্লকের জন্য সেনাবাহিনী আমাদেরকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছিল, আমাদেরকে আন্দোলন করতে দিবে না, ব্লকেট করতে দিবে না। তাই এক প্রকার ধাস্তা দিয়ে তারা আমাদের উপরে অনেক পরিমাণ করে। আমাদের ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখবেন। আমাদের মানে খুব নিখুঁত ভাবে আহত করেছে, যেটা আসলে বোঝা যায় না, লাঠি চার্জ না কিন্তু নিখুঁত ভাবে আহত করেছে। আমার বুকে এখানে লাঠি দিয়ে চাপা দিয়েছে। পরে আমরা ব্লকেট করতে সক্ষম হয়েছি তাদের সাথে এবং তারপরে আমরা আন্দোলন করেছি। বিকালে তৃতীয় কোনো এক পক্ষ আমাদের এক গ্রুপ আমাদের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দিয়ে, কারো এক বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে ঝামেলা সৃষ্টি করেছে ছোটটা বিষয় নিয়ে। সেই ঝামেলাটা আমরা যখন সন্ধ্যা সমাধান করতে যাব, দুই কি আমরা আনসিতে সমাধান করব। কিন্তু ওই তৃতীয় পক্ষ যারা চায় না এই আন্দোলনটা চলুক, সিন্ডিকেট বন্ধ হোক, তারা ওই তৃতীয় পক্ষ আমাদের এই আন্দোলন বন্ধ করার জন্য তারা আমাদের সহযোদ্ধাদের উপর এবং আমাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে। হামলা চালানোর পর আমাদের সহযোদ্ধা অনেকে আহত হয়েছেন এবং আমি নিজে আহত হয়েছি। আমরা হসপিটালে ভর্তি ছিলাম এবং আজকের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না এবং আমরা আরো কর্মসূচি যাব। কারণ আজকে শেরেবাংলার মহাপরিচালক একটা কথা বলেছেন, তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন উপদেষ্টা এসে কি করবে। আসলে আমার প্রশ্ন যে উনি বলতেছেন উপদেষ্টা এসে কি করবে, উপদেষ্টা না আসলে কি হবে, আমার প্রশ্ন এইখানে। উপদেষ্টা না আসলে আপনার সিন্ডিকেট কিভাবে বন্ধ হবে? এই জন্যই তো উনি চাচ্ছেন না যে উপদেষ্টা আসুক। উপদেষ্টা আসলে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, এই যে অমুক ব্যবসা বন্ধ হয়ে যাবে, ক্লিনিক ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আসলে উনি চান না যে উপদেষ্টা আসুক। কিন্তু উপদেষ্টা না আসা অবধি আমরা রাজপথ ছাড়বো না। যত হামলা হোক, মামলা হোক, যত ষড়যন্ত্র হোক, আমরা রাজপথ আছি ইনশাল্লাহ।